السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোরাবার, পুনরায় পাঠাও গো মোরাবার, কাটুক আঁধার এই গোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলেন আমিন। আমিন। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পারখী চৌরাস্তা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসাইন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মিনহাজুর রহমান সাহেব, কথা বলেছেন মাওলানা মাহমুদুল হাসান আশরাফি সাহেব। আল্লাহ তাআলা ওনাদের নেক হায়াত বাড়িয়ে দেন, আমিন। তারা যত
ইনফরমেটিভ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন, আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার বিশিষ্টজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব বৃন্দ, উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রাণ প্রিয় সম্মানিত টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পাঠানো একটি অদৃশ্য শক্তি গোটা দুনিয়াকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার রহমতের কোলে আমাদেরকে লালন পালন করে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সুস্থ রাখলেন, বাঁচিয়ে রাখলেন, আলহামদুলিল্লাহ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, এরকম বেশ কয়েকটি দেশ কোভিড-19 বা করোনা ভাইরাস নামক এই মহামারীতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এটি হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। যখনই গোটা দুনিয়াকে করোনা ভাইরাস লণ্ডভণ্ড করে দিচ্ছিল, ঠিক সেই সময় WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশের মানুষ অত্যন্ত অসচেতন, সুতরাং এই কোভিড-19-এ বাংলাদেশে প্রায় 8 থেকে 9 লক্ষ কিংবা 10 লক্ষ মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। এটি তাদের গবেষণালব্ধ কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের কথাটিকে উল্টে দিয়ে তিনি তার রহমত দিয়ে এই দেশের মানুষকে এমন ভাবে হেফাজত করলেন, ওরা বলেছিল 8-10 লক্ষ, এখনো 8,000 মানুষ মরে নাই। আল্লাহু আকবার। এটি হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এর আগে বলেছিলাম কুদরত, আর এখন বললাম রহমত। দুটি ওয়ার্ড, দুটি কালেমা, এর মধ্যে পার্থক্য রয়েছে। একটি কুদরত আর একটি রহমত। কুদরত মানে হচ্ছে শক্তি, আর রহমত মানে হচ্ছে দয়া। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, রাশিয়া, যারা সব সময় দাবি করে আমরা এই পৃথিবীতে সবচাইতে সুসভ্য, উন্নত এবং সবচাইতে ক্ষমতাধর জাতি, আল্লাহ তাআলা তার অদৃশ্য এমন এক শক্তি পাঠালেন। আল্লাহ তাআলার পাঠানো এই অদৃশ্য শক্তির কাছে গোটা দুনিয়ার পরাশক্তি যারা, এরা একেবারে অসহায়ের মতো মাথা নত করে দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। এই কোভিড-19 প্রমাণ করে দিয়েছে আকাশের নিচে জমিনের উপরে কেউ শক্তিশালী নয়। গোটা দুনিয়ার একচ্ছত্র ক্ষমতা যার হাতের মুঠায়, একমাত্র তিনিই হচ্ছেন সকল বিষয়ের উপরে মহাশক্তিধর, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর কুদরত। আর রহমত কি? এই দেশে চিকিৎসার চো নাই। আমি কি ভুল বলেছি? দেখেন, আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, চিকিৎসা ক্ষেত্রে দুনিয়ায় এরাই সবচেয়ে বেশি এগিয়ে। এত উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকার পরেও নিশ্চয়ই আপনারা সকলেই জানেন
লাশের স্তূপ সেখানে, মারা যায় কেউ কারো কাছে যায় না। আর আমাদের এই দেশে করোনা রোগী মারা গিয়েছে, ওই রোগীকে লক্ষ লক্ষ মানুষ মিলে দাফন করেছে, আলহামদুলিল্লাহ একজন মানুষ আক্রান্ত হয় নাই। এই করোনার মধ্যে মারা গিয়েছিলেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ। বুদ্ধিজীবীরা তো একেবারে টকশো করে সব ফাটাই ফেললো যে হুজুররা এত আবেগী কত কিছু বলল, একজন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এটা আল্লাহর রহমত, বুঝতে হবে আপনাকে। আমেরিকার চেয়ে আমাদের দেশের চিকিৎসা খুব ভালো। হ্যাঁ, পাবলিক কথা কয় না কেন? আমেরিকার কাছে যেতে পারবেন আপনি? আপনাদের আত্মীয় স্বজন কি আমেরিকাতে আছে? আছে না? মাশাআল্লাহ। আমার বাড়ি তো সিলেটে, আমাদের অনেক আত্মীয় স্বজন লন্ডনে আছে, আমেরিকাতে আছে। আমরা খোঁজ খবর তো রাখি। অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশ তার তুলনায় কিছুই না। কিন্তু আপনি চিন্তা করেছেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এত ভালো না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই কোভিড-19 এই পরিস্থিতিতেও তার রহমত দিয়ে আমাদেরকে এখনো তিনি আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এখানে কুদরত আর রহমতের কথা কেন বলেছি জানেন? বলার কারণ হচ্ছে এই কোভিড-19 পরিস্থিতি থেকে আমরা এখনো ভালো আছি, এটা কারো কোনো ক্রেডিট নয়, সমস্ত রহমত কার। যারা চিকিৎসায় সবচাইতে এগিয়ে তারাই দিশেহারা। আপনার দেশে চিকিৎসা নাই, আপনারা এত ভালো আছেন, এখানে কুদরত, এখানে রহমত রয়েছে কার? আপনি তো কখনো চক্ষু বন্ধ করে চিন্তা করেন না কেন এই দেশে এত রহমত। আপনি চিন্তা না করলেও আমরা চিন্তা করি। আমরা চিন্তা করে পেয়েছি গোটা দুনিয়ায় যতগুলো মুসলিম দেশ রয়েছে, একমাত্র দেশ বাংলাদেশ। গোটা দুনিয়ায় সবগুলো মুসলিম কান্ট্রি, যতগুলো মুসলমান দেশ রয়েছে তার মধ্যে দিন চর্চা যেই দেশে সবচাইতে বেশি হয় সেই দেশের নাম বাংলাদেশ। আপনি অস্বীকার করতে পারবেন? এই দেশে যতগুলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যতগুলো হাফিজি মাদ্রাসা, আর যত লক্ষ লক্ষ কোরআনের মাহফিল হয় পৃথিবীর অন্য কোন দেশে হয়? ফজরের আজানের আগে এই দেশে হেফজোখানা মাদ্রাসার ছাত্ররা উঠে কোরআনের সাউন্ড, কোরআনের ধ্বনিতে আঙ্গিনাকে তারা ধ্বনিত করে। এই দেশের ওলামায়ে কেরাম শেষ রাতে আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করে চোখের পানি ছেড়ে মুসল্লা ভিজিয়ে দেয়। মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের আওয়াজ শোনা যায়। আমাদের এই সোনার বাংলাদেশ, এমন কোন রাত নেই যেই রাতে বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে কোরআনের আওয়াজ হয়, আছে না নাই? এটা পৃথিবীর অন্য কোন দেশে নাই, পৃথিবীর অন্য কোন দেশে নাই। এই জন্য এই কোভিড-19 পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আফসোস লাগে আল্লাহর এত রহমত পাওয়ার পরেও কিছু মানুষ কিভাবে আল্লাহর বিধানের সঙ্গে নাফরমানি করে। এখনো আপনি কিভাবে কোরআনের মাহফিলে বাধা দেন, এখনো কিভাবে আলেম ওলামাকে ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেন, এখনো কিভাবে আপনার মুখ দিয়ে দিন বিরোধী, ইসলাম বিরোধী কথা বের হয়। আহা, আফসোস লাগে। এখন সবকিছু চলে কিন্তু কোরআনের মাহফিল গুলোতে বাধা আছে না নাই? সবকিছু বন্ধ হওয়ার পর যদি কোরআনের মাহফিল চলতো আমরাই বলতাম মাহফিল গুলো বন্ধ থাকুক, যেহেতু সবকিছু বন্ধ। কিন্তু সবকিছু চালু রেখে মাহফিল বন্ধ, এটা তো দিন বিরোধিতার এক প্রকার নীল নকশা আর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমরাও দোয়া করি আল্লাহ এই করোনা ইস্যু করে যারা মাহফিলে বাধা দেয়, এই করোনার ঠাডা বুঝেন তো আপনারা? ঠাডাকে আপনাদের এলাকায় কি বলেন? নোয়াখালীর সাথে মিল আছে না? মিল নাই। নোয়াখালীতে বলে হুজুর ঠেডা পড়ছে, ঠেডা। যারাই এই করোনাকে ইস্যু করে কোরআনের মাহফিল গুলোকে বাধা দিচ্ছে, করোনার এই ঠাডা আল্লাহ এদের উপরই ফালাও। তুমি এখনো আল্লাহর রহমতও বুঝো নাই, আল্লাহর কুদরতও বুঝো নাই। আল্লাহর কুদরত আর আল্লাহর রহমত নিয়ে একটু গবেষণা করো। এই দেশের মানুষ যে অপরিচ্ছন্ন, আমরা ওয়াজ করতে করতেও ঠিক করতে পারি নাই। করোনা ভাইরাসের কি আক্রমণ করবে, করোনাও ভয় পায়। আল্লাহ
আমি ভাইরাস আর কি আক্রমণ করব, সে তো একটা ভাইরাস বোমা, ঠিক কি না? আমাদেরকে রহমত দিয়ে বাঁচিয়ে রাখছেন কে? আমরা এই মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি যেভাবে তোমার রহমত দিয়ে আমাদেরকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তোমার এই রহমতকে জারি রেখে তুমি আমাদেরকে সুস্থ রাখো। গোটা দুনিয়া থেকে এই গজব তুমি উঠিয়ে নাও, বলে না আমিন। আজকের এই মাহফিলকে অ্যারেঞ্জ করার জন্য যুবক আর তরুণ ভাইয়েরা অত্যন্ত কষ্ট করেছে, এবং আমি দেখতে পাচ্ছি উপস্থিতির ম্যাক্সিমাম যুবক আর তরুণ, ইয়ঙ্গার জেনারেশন। এই যুব সমাজ একটি জাতির উত্থানের মূল শক্তি। যুব সমাজ একটি জাতির উন্নতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ, কোন জাতির যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে ওই জাতি কিংবা সভ্যতা উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে পারে। আর যখনই কোনো জাতির যুবক এবং তরুণরা দিকভ্রান্ত কিংবা পথভ্রষ্ট হয়ে যায়, তখনই ওই রাষ্ট্র, ওই জাতি কিংবা ওই সভ্যতার পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। এজন্য ইসলাম যুবকদেরকে আলাদাভাবে মূল্যায়ন করেছে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কত ভালোবাসতেন, যুবকদেরকে তিনি কত পছন্দ করতেন শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশে বক্তৃতা করছেন। একজন যুবক সাহাবী, একজন তরুণ সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু সমাবেশের স্থলে জায়গা না পেয়ে পেছনে তিনি দাঁড়িয়ে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করে বললেন, ওগো জারির, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদর মুবারক খুলে তোমার দিকে ছুড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শুনে বিশ্বনবীর কলিজার টুকরা যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরে আমি বসতে পারি? আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনি হচ্ছেন নবীদেরও নবী, আল্লাহর পরেই হচ্ছে আপনার ডিগনিটি, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা। আপনার চাদরের উপরে বসার কোনো যোগ্যতা আকাশের নিচে জমিনের উপরে কেউ রাখে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গায়ের চাদর মোবারক জারিরের দিকে ছুঁড়ে মেরেছিলেন, জারির রাদিয়াল্লাহু আনহু চাদরের উপরে না বসে চাদরটিকে বুকের সঙ্গে জড়িয়ে তিনি কান্না করা শুরু করলেন, আর পাগলের মতো সেই চাদরটিকে তিনি চুমু খেতে লাগলেন। চুমু খেয়ে খেয়ে বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যুবকদেরকে কদর করেছেন, মূল্যায়ন করেছেন, ভালোবেসেছেন। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর দ্বীন ইসলাম আপনাদের মাধ্যমে শক্তিশালী হয়েছিল, দ্বীনের ভিত্তি মজবুত হয়েছিল এই যুবকদের মাধ্যমে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিল তাদের মধ্যে যুবকদের সংখ্যাই কিন্তু বেশি ছিল। আমার ইসলাম যখন খুব দুর্বল কালের সময় অতিক্রম করছে, দিকে দিকে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক তখনই যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়ে গেল। কিভাবে? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক ইসলাম কবুল করার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। সবাই বলেন তো, ওমর কি নরম মানুষ না গরম মানুষ? কিছু মানুষ আছে না, কথা বলে পরে হাত চালায় আগে, এরকম মানুষ আপনাদের এলাকায় আছে? ওমর কিন্তু সেই জাতের মানুষ, কথা পরে অ্যাকশন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, ওগো আল্লাহর নবী, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা,
অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, আপনার সাহাবীরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ে কেন, এখনো গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলছে কেন? ওমর ইসলাম কবুল করেছে আর গোপনে চলতে পারে না। আপনি পারমিশন দেন, অনুমতি দেন, আজ কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। আল্লাহু আকবার। ওমরের ইসলাম কবুলের আগে সবাই ঘরের ভিতরে আড়ালে আড়ালে ইসলামের কাজ চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পারমিশন চাইলেন। বিশ্বনবী বললেন, যাও। পারমিশন দেওয়া হলো। এবার ইসলামের প্রথম মিছিল শুরু হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের ঠিক মাঝামাঝিতে রেখে সামনে থেকে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামের দুই সিংহ পুরুষ। এক প্রান্তে ইসলামের বীর সিপাহসালার আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেক প্রান্তে দাঁড়ালেন ইসলামের বীর সিপাহসালার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। স্লোগান উঠেছিল, লিল্লাহি তাকবীর। এরকম স্লোগান এখানে দিলে গুনাহ হবে, তাই না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঠিক এইরকম আওয়াজে, এইরকম সাউন্ড, এইরকম ধ্বনিতে কাবার চত্বর ধ্বনিতে হতে লাগলো। আবু জেহেল বলল, এই দেখো তো কে আসে এদিকে। এরকম সাউন্ড, এরকম ধ্বনি, এরকম আওয়াজ আমাদের নির্বাচনী এলাকায়, আমাদের এলাকায় তো কখনো আসে নাই। বের হয়ে দেখো তো কে। দেখা গেল যেই মুসলমানদেরকে এতদিন তারা পিটিয়েছে, এরাই এখন সাহস করে মিছিল বের করেছে। আবু জেহেল বলল, ধর সবগুলাকে। আবু জেহেল এবার ঘর থেকে বের হয়ে দেখে, হায় হায়, সামনের কাতারে তো অমন আছে। বললো, থাম, দেখোস না সামনে কে? অমর আছে, সবগুলোর একদম খায়া ফেলাবো। থাম। অমর মিছিলের সামনে আমার ভাইয়েরা একটা কাফের মুশরিকও সেদিন সেই মিছিলকে ঠেকানোর সাধ্য রাখে নাই। কথাটা কেন বলেছি জানেন? কথাটা এই জন্যই বলেছি, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মাধ্যমে কিন্তু ইসলাম শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল। আজ গোটা দুনিয়ায় ইসলামের কবর হয়ে যাচ্ছে। গোটা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে, অধপতনের অতল তলদেশে তারা নিপতিত হয়েছে। মুসলিম উম্মাকে অধপতনের অতল তলদেশ থেকে যদি আমরা বের করে একটি পুনর্জাগরণ, একটি বিপ্লব সৃষ্টি করতে চাই, তাহলে আপনাদের মতো যুবক আর তরুণদেরকে অমরের ভূমিকা অবতীর্ণ হয়ে আবারও সেই স্লোগান দিয়ে আকাশ বাতাসকে ধ্বনিত করতে হবে। আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা প্রত্যেকেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকায় অবতীর্ণ হয়ে মজলুম মুসলিম উম্মার কান্ডারি হয়ে আবারও আপনারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়ে একত্রিত হয়ে আবার যদি আপনারা একত্রিত হয়ে একটি মিছিল বের করতে পারেন, গোটা দুনিয়ার দিন বিরোধী এবং ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে ওমরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আল্লাহ কবুল করে নেন। ইসলামের জন্য যখন রক্ত দেওয়া দরকার হয়েছে, সবার আগে যুবক তরুণরাই তাদের রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ইসলামের জন্য যখন জীবন দরকার হয়েছে, জান কুরবানি দেওয়ার দরকার হয়েছে, যুবক আর তরুণরাই পেছন ফিরে না তাকিয়ে তাদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। তা আপনাদের এই পার্কি এলাকার যুবক আর তরুণ ভাইয়েরা, কোরআন পাগল, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, বিশ্বের প্রত্যেকটি জায়গায় যখন এইরকম কোরআন পাগল যুবক থাকবে, তখনই দেখবেন মুসলিম উম্মার পুনর্জাগরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, যে চমৎকার আয়োজন করেছে, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে এলাকার মুরব্বিয়ান, এই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে নেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এসেছি কোরআনে কারীমের মাহফিলে। এটি তাফসীরের প্রোগ্রাম, এটি কোরআনের প্রোগ্রাম, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটি হচ্ছে নলেজ শেয়ার করার জায়গা। আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করে বাসায় ফিরবো এবং তার আলোকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফকে সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআনের মাহফিলে এসেছি, চলেন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করে দিই। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি বই থেকে কথা বলবো, যে বইটি
নাজিল করেছেন কে? সবাই তো একসাথে আওয়াজ করলেন না। বইটি নাজিল করেছেন কে? যে বই থেকে কথা বলবো সে বইটির নাম হচ্ছে আল কোরআন আল কারীম। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কিংবা মর্যাদা সম্পন্ন কোনো বই আকাশের নিচে জমিনের উপরে আর আছে? পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো বই আর নাই। আপনারা বলেন তো, কোরআন এত দামি আর মর্যাদা সম্পন্ন কিতাব হলো, মনে হয় কোরআন এই বইটা একেবারে এত মোটা সাইজের, তাই না? এত বড় না? এত বড়? আরো বড়? এতটুক? মাশাআল্লাহ, আপনাদের আঞ্চলিক ভাষা খুব সুন্দর। চাচা একদম আঞ্চলিক ভাষায় বলেছে, আলহামদুলিল্লাহ। এক এক অঞ্চলের এক এক আঞ্চলিক ভাষা আছে না? আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তো কয়েকজন ভাই কথা বলছে, আমি তাকিয়ে আছি, খুব ভালো লাগছিল আপনাদের ভাষা। এক এক অঞ্চলের আসলে এক এক ভাষা, এবং এক এক ভাষায় আলাদা এক একটা মজা আছে। যেমন আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট, কিন্তু আমি ফ্যামিলি সহ চট্টগ্রামে থাকি। তো চট্টগ্রামের মানুষের ভাষা এক ধরনের, সিলেটের মানুষের ভাষা আরেক ধরনের, আবার নোয়াখালীর ভাষা আরেক ধরনের। দেখেন নোয়াখালীর ভাষা কেমন, তারা পানকে বলে হান, আমরা বলি পান, তারা কয় হান। আমরা বলি পানি, তারা কয় হানি। আমি নোয়াখালীতে একবার মাহফিলে গিয়েছিলাম, তো প্রচন্ড ঠান্ডা, খুব কুয়াশা। একজন ভাই এসে বললেন, হুজুর হানি খাইবেন? হানি। তো ভাবলাম মনে হয় লোকটা ভদ্র শিক্ষিত মানুষ, মনে হয় ইংরেজিতে বলছে হানি। তো মনে মনে ভাবলাম যেহেতু ঠান্ডা, একটু মধু খেলে তো ভালোই হয়। বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণ পর দেখলাম নিয়ে এসেছে হাতের মধ্যে পানির গ্লাস। বললাম ভাই চাইলাম হানি, দিলেন তো পানি। কয় হুজুর আমি তো হানির কথাই কইছি। এক এক অঞ্চলের ভাষার এক একটা মজা। চট্টগ্রামে আপনি যান, আপনার কাছে মনে হবে হায় হায়, আমি কি বাংলাদেশে আছি নাকি মিয়ানমারে চলে এসেছি। ইবা হন বদ্দা, ইবা হন, ওনারা কেন আছো গমাজনি? হ্যাঁ, কি ভাষা। আবার সিলেটে গেলে তো অবস্থা খারাপ, কিছুই বুঝবেন না আপনারা। কিতা বাবালানি, হ্যাঁ, আয়ুক্কা খাক্কা বুক্কা জাক্কা, বুঝেননি সিলেটি মাত আপনারা? আমি কিন্তু সিলেটি মাত আমি বালাফারি, আপনারা পারেননি। সিলেটি কথা মানে সিলেটি মাত, সিলেটি গীতা মাত। তো এক এক অঞ্চলের এক একটা কি আছে, ভাষা আছে। তা আপনাদের আঞ্চলিক ভাষা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ পড়েন। যেই কথা বলছিলাম সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম এই পৃথিবীর সবচাইতে দামি, মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ কিতাব। সাইজের কারণে নয়, সাইজের কারণে নয়, বরং এই কিতাবের এমন কিছু স্পেশালিটি রয়েছে, যে স্পেশালিটি কিংবা যেই ক্যারেক্টারিস্টিক পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে নাই। আল্লাহু আকবার। কতটা বলবো, বলতে বলতে পুরো রাত চলে যাবে, শেষ হবে না, বেশি বলতে পারবো না। এখানে অনেক শিক্ষিত মানুষরা আছেন, সকলকে সমন্বয় করে সবাই যেন বুঝে, ঠিক এরকম একটা আলোচনা আমরা আজকে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কিতাব এই কোরআন আপনাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? আছে। আপনারা এই কোরআনকে কি মনে করেছেন? ধর্মীয় কিতাব, তাবিজের কিতাব। কিন্তু আপনারা জানেন না আপনাদের ঘরের ভেতরে যে কত বড় নিয়ামত রয়েছে। যদি আপনারা জানতেন তাহলে আপনারা বলেন তো, আপনাদের ঘরে যদি আপনারা খবর পান এখানে স্বর্ণের খনি রয়েছে, তাহলে আপনারা সেটা উত্তোলন করার চেষ্টা করবেন কি করবেন না? করবেন। কেন? আপনারা স্বর্ণের দাম বুঝেন। কিন্তু কোরআন তো এর চেয়ে বড় নিয়ামত। কিন্তু কোরআন এটাকে আমরা চিনতে পারি নাই বলেই সেই নিয়ামতটাকে আমাদের জীবনে ধারণ এবং লালন করার ব্যাপারে আমরা আগ্রহী হতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, আসুন আজকে একটু জানার চেষ্টা করি। কোরআনে কারীমের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশালিটি দিয়েছেন, এই কিতাবের আল্লাহ তাআলা এমন কিছু ইউনিক, আনপ্যারালাল, অনন্য এবং অতুলনীয় কিছু বৈশিষ্ট্য এর ভেতরে দিয়েছেন, এমন কিছু বিশেষত্ব দিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে নাই। সেখান থেকে আমি কোরআনে কারীমের 10টি স্পেশালিটি আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি সবাইকে আজকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। মুখস্থ করবেন তো সবাই? ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পাঠ করা হয়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। কথা বুঝেন নাই আপনারা? পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বই সবচেয়ে বেশি পড়া হয়। আপনারা বলবেন হুজুর কেমনে পড়া হয়? আসেন আপনাদেরকে বুঝাই।
মহাকাশ বিজ্ঞানী যারা, জ্যোতির্বিজ্ঞানী যারা, তারা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীতে বিভিন্ন স্থানে সময়ের তারতম্য ঘটে। যেমন বাংলাদেশে এখন রাত 10:45 বাজে। কিংডম অফ সৌদি আরবিয়া, সৌদি আরবে এখন 7:45 বাজে। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন দুপুর 1:45 বাজে। আমেরিকায় এখন জোহরের নামাজের সময়, সৌদি আরবে এশার নামাজের সময়। আর আমরা এখন কি করছি? কোরআনের মাহফিল শুনছি। তো এই যে ঘূর্ণায়মান পদ্ধতি, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের তারতম্য ঘটে, যার কারণে এক এক জায়গায় এক এক সময়। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে এক আজীব তথ্য পেয়েছেন। সেই তথ্যটি হচ্ছে এই, তারা গবেষণা করে দেখেছেন এই ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি বার্ষিক গতির ফলে সময়ের তারতম্য ঘটার কারণে দেখা গেল পৃথিবীতে 24টি ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই কোনো না কোনো জায়গায় আজান হয়। 24 ঘন্টার প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ড কোথাও না কোথাও নামাজ হয়। আজান হলে তো নামাজ হয়। যেমন দেখেন, একটু আগেই বললাম সৌদি আরবে এখন এশার নামাজ চলছে, আবার আমেরিকা এখন জোহরের নামাজ চলছে, অন্য দেশে এখন অন্য সময়। এভাবে সময়ের তারতম্য থাকায় তারা গবেষণা করে এক আজীব তথ্য পেয়েছেন যে পৃথিবীতে 24 ঘন্টাই নামাজ হচ্ছে। এখন আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে কেউ যদি কোরআন থেকে তেলাওয়াত না করে, বুখারী শরীফ থেকে তেলাওয়াত করা শুরু করে, নামাজ হবে? নামাজে আমরা যে বই থেকে তেলাওয়াত করি সেই বইটার নাম কি? আল কোরআন। তো পৃথিবীতে যেহেতু 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় নামাজ হয়, তার মানে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, এই পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় আরেকটা বইয়ের নাম বলেন তো, যে বইটা এরকম 24 ঘন্টায় তেলাওয়াত হচ্ছে? আছে? আছে? তাহলে কোরআনে কারীমের এক নাম্বার স্পেশালিটি হচ্ছে এটি আল্লাহ তাআলার পাঠানো এমন একটি ইউনিক আনপ্যারালাল বুক, যা পৃথিবীতে মানুষ 24 ঘন্টায় পড়তে থাকে। সুবহানাল্লাহ। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে এত বেশি সংখ্যক ছাপা হয়েছে, পৃথিবীতে কোরআনের মতো অন্য কোন বই আর ছাপাখানায় ছাপা হয় নাই। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। কোরআনের মতো বিক্রি হয়েছে এমন কোন বই পৃথিবীতে আর আছে? আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে বিনামূল্যেও সবচাইতে বেশি বিতরণ হয়েছে। পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই কিতাবের ইজ্জত রক্ষার জন্য, যেই কিতাবের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ তাদের জীবনকে কুরবানি করে দিয়েছে। পৃথিবীর একমাত্র বই কোরআন, এই বইয়ের বিরোধিতাও মানুষ বেশি করেছে। তবে বিরোধিতাকারীরা টিকে থাকতে পারে, কারণ এই কিতাবের হেফাজতকারী কে? আল্লাহ। তাহলে কোরআনে কারীমের এক নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, পৃথিবীর একমাত্র বই কোরআন, যা এই পৃথিবীতে মানুষ সবচাইতে বেশি পড়ে, অর্থাৎ 24 ঘন্টায় এই বইটা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের 2 নাম্বার স্পেশালিটি হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran। আল্লাহর কিতাব, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত মজা দিয়েছেন, এই বইটা পড়লে কিংবা তেলাওয়াত করলে বা শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না। একটা গান যখন বের হয়, কয়েকদিন গানটা শোনার পরে যুবক আর তরুণ ভাইয়েরা বলে, গানটা কতবার শুনবো, অনেক দিন তো হয়ে গেল, শুনতে শুনতে আর ভালো লাগে না, এই গানটা আবার চেঞ্জ করে দাও। নতুন কোন গান যদি আসে তাহলে সেই গানটা একটু চালাও, সেই গানটা শুনি, কারণ এক গান বেশি দিন শুনতে তো ভালো লাগে না। কিন্তু জন্মের পর থেকে আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, ইমাম সাহেব প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। আপনারা কেউ কি কখনো মসজিদে গিয়ে ইমাম সাহেবকে অভিযোগ করে বলেছেন নাকি, প্রত্যেক দিনই তো হুজুর আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন?
শুনতে শুনতে আমাদের আর ভালো লাগে না, আজ একটু অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন, এমন কথা কেউ কি কখনো বলেছে নাকি? এমন কথা কেউ কখনো বলে নাই, কখনো বলার কোনো সুযোগও থাকবে না। কারণ কোরআনে কারীমের ভেতরে আল্লাহ এত মজা দিয়েছেন, এই কিতাবের তেলাওয়াত করলে কিংবা এই কিতাবের তেলাওয়াত যতই মানুষ শুনবে ততই মজা লাগবে, ভালো লাগবে। আবার এক এক আলেম এক এক কণ্ঠে আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, কারো কারো ভয়েস এত চমৎকার, তারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে মনে হয় যেন আকাশ থেকে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে যারা সালাত আদায় করেছেন, তারা দেখেছেন সেখানে যখন নামাজে তেলাওয়াত শুরু হয়ে যায়, ইমাম সাহেব এত আবেগ দিয়ে পড়তে থাকেন, পেছনে এমন বহু সংখ্যক মুসল্লিরা থাকেন যারা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু তেলাওয়াতের আবেগ, তেলাওয়াতের মায়া, তেলাওয়াত গিয়ে হৃদয়টাকে এত বেশি, তেলাওয়াত গিয়ে হৃদয়টাকে এমন ভাবে আকর্ষিত করে ফেলে, এমন ভাবে আন্দোলিত করে ফেলে, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষের কলিজা শীতল হয়ে যায়। আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত শুনলেই মনে হয় যেন আকাশ থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। কোরআনের অর্থ না বুঝেও মানুষেরা চক্ষু থেকে পানি ঝরায়। মুসলমানেরা, এটাই হচ্ছে আল্লাহর কিতাব, কোরআনের এক আকর্ষণ। এই কোরআন পড়তে, এই কোরআন শুনতে কখনো মানুষের খারাপ লাগবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, আর মানুষেরা মন্ত্রমুগ্ধের মতো এই কিতাবের তেলাওয়াত শুনতে থাকবে। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই নাই, এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বই আর এরকম নেই। কোরআনে কারীম যত বেশি পড়েন মজা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, এখানে যদি কোনো বৌদ্ধ পণ্ডিত আসতেন আর বলা হতো ত্রিপিটক পড়া হবে, আজকে ত্রিপিটকের তাফসীর হবে, আমার তো মনে হয় এখানে 5 ভাগের 1 ভাগ মানুষই আসতো না। যদি কোরআনের তাফসীরের পরিবর্তে শুরু হতো এখানে বুদ্ধাং চরণঙ্গ স্বামী নির্বাণাং পরমংশ কম ওম শান্তি ওম, থাকবেন আপনারা? থাকবেন? কিন্তু কোরআনের তাফসীর শুরু হয়েছে সেই বিকেল বেলা থেকে, রাত 12টা হয়ে যাচ্ছে, মানুষ এখনো বসে আছে। এটাই আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক কি না? কোরআনে কারীমের 2 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন একটি কিতাব, এর তেলাওয়াত করলে মানুষ বিরক্ত হয় না, তেলাওয়াত শুনলেও মানুষ কোনোদিন বিরক্ত হবে না। আল্লাহু আকবার। কোরআনে কারীমের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে, the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইয়ের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আপনি আমাকে অন্য আরেকটি বইয়ের নাম বলেন যে বইয়ের এত হাফেজ আছে? আছে? কোরআন ছাড়া অন্য বইয়ের এত হাফেজ আছে? কিন্তু আল্লাহর এই কিতাব কোরআনের এত হাফেজ দুনিয়াতে আছে, কোটি কোটি হাফেজ দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে আছে। আল্লাহু আকবার। আর আমার দেশের হাফেজ, এদেরকে ব্রিলিয়ান্ট বললে কম হবে, ব্রিলিয়ান্ট বললে ভুল হবে, বলতে হবে এদেরকে ট্রিলিয়ান্ট। কেন? নিশ্চয়ই আপনারা সবাই জানেন, এই দেশের হাফেজরা যখন ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে যায়, দেখা যায় অন্যান্য দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দিয়ে এরাই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। এত মেধা এদের ভেতরে রয়েছে। খায় কি? গিয়ে দেখেন হেফজখানায় পড়ে সারাদিন ডাল, আলু ভর্তা, কদু, লাউ, এগুলোই তো চলে। কিন্তু এগুলা খেয়ে খেয়ে দেখেন এই ছেলেগুলো এত ট্যালেন্ট। এই যে আমাদের হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জাকারিয়া, নাজমুস সাকিব, এরা যখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অ্যাটেন্ড করেছিল, অন্যান্য দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দিয়ে তারা কিন্তু ফার্স্ট হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআনের যত হাফেজ আছে, কোরআন মুখস্থকারীর সংখ্যা যত বেশি, অন্য কোন বইয়ের মুখস্থকারী এত বেশি নাই। আবার এই বইটা মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কিতাব যদি সহজ না হতো তাহলে 30 পারা আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজরা তাদের সিনায় ধরে রাখতে পারতো না। এটিকে সহজ করে নাজিল করেছেন কে? আল্লাহ। তাহলে কোরআনে কারীমের 3 নাম্বার স্পেশালিটি আমরা জেনে নিলাম। এটি এমন একটি কিতাব পৃথিবীতে যেই কিতাবের মুখস্থকারের সংখ্যা সবচাইতে বেশি। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে the entire Quran has been presented in poetic form। পুরো কোরআনকে আল্লাহ তাআলা এত সুন্দর করে নাজিল করেছেন। পুরো কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে, ছন্দের মিল দিয়ে, ছন্দে ছন্দে ছন্দমিল রেখে পুরো কোরআনটাকে পোয়েটিক ভার্সনে নাজিল করেছেন কে? আল্লাহ। আপনারা তো শুধু কোরআন পড়েন কিন্তু একটু চিন্তা করেন না। চিন্তা করলে কোরআনের মজা বুঝতেন। কোরআন যদি কেউ থেমে থেমে পড়ে শুনলে মনে হবে কেউ যেন কবিতার ছন্দ মিলাচ্ছে, আর কেউ যদি না থেমে পড়ে মনে হবে কেউ যেন আর্টিকেল, মাকালা, প্রবন্ধ পাঠ করছে। কোরআনের প্রত্যেকটি আয়াত তো ছন্দময়। প্রত্যেকটি আয়াতের ভেতরে কি চমৎকার ছন্দমিল রয়েছে। যেমন যেই সূরাগুলো আপনাদের মুখস্থ আছে সেই সূরাগুলো যদি আমরা এবার তেলাওয়াত শুরু করি, আসেন আমরা একটু সূরাতুল কাউসার থেমে থেমে তেলাওয়াত করে দেখি কি চমৎকার ছন্দমিল এই সূরার ভেতরে রয়েছে। সবাই আমার সাথে পড়ে নিন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবার মুখস্থ, কিন্তু দেখেন এখানে যে ছন্দমিল আছে অনেকে জানেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কোন সূরা পড়বেন আপনি, যেই সূরায় যাবেন সেই সূরায় ছন্দমিল আছে। দেখেন কোরআনে কারীমের সবচাইতে মজার সূরা সূরাতুর রহমান, থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে যেন কি চমৎকার ছন্দমিল সেখানে রয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন আন আনের একটা টান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে আন আনের একটা টান, ছন্দমিল আছে না নাই? আছে। আপনারা মনে করছেন শুধু এই দুইটা সূরা না, যে কোনো আয়াত শুরু করে দেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। কোন সূরা পড়বেন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আদ আদের একটা টান। قل هو الله أحد, এই যে আদের একটা টান। الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر. The entire Quran has been presented in poetic form. পুরো কিতাবটাকে আল্লাহ তাআলা ছন্দের চমৎকার মিল দিয়ে নাজিল করেছেন কে? আল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই নেই যেখানে পুরো কিতাবকে এত চমৎকার ছন্দময় করা হয়েছে। কোরআন ছাড়া আর কোনো বই পৃথিবীতে নেই। কষ্ট হচ্ছে আপনাদের? না না না। কোরআনে কারীমের 5 নাম্বার স্পেশালিটি হচ্ছে there is no contradiction between the holy book Quran and science। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, এখানে ছাত্র যারা এসেছো তাদেরকে বলছি, সায়েন্সে যারা পড়ো তোমাদেরকে বলছি, তোমরা যারা কোরআন পড়ো না তোমরা মনে করো এটা হুজুরদের কিতাব, এটা ধর্মীয় কিতাব। প্রিয় ভাইয়েরা আমার, এটা হুজুরদের আর ধর্মীয় কিতাব নয়। তুমি কি জানো কোরআন কারীম হচ্ছে সায়েন্টিফিক একটি কিতাব। কোরআন কারীমে 6500-এর বেশি আয়াত রয়েছে। শুধুমাত্র বিজ্ঞানের থিওরি সংক্রান্ত 1500-এরও বেশি আয়াত রয়েছে। আল্লাহু আকবার। আমি তো নিজে কোরআনিক সায়েন্স এন্ড তাফসীর এই সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করেছি। এই জন্য কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং রিসার্চ করার সুযোগ আমাদের হয়েছে।
এখানে বিজ্ঞানের এত থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি যত বেশি কোরআন পড়বা, যত বেশি কোরআন পড়বা, তত বেশি বিজ্ঞানের থিওরি আরো বেশি জানতে পারবা। আল্লাহু আকবার। অনেকে মনে করে কোরআন তো মধ্যযুগীয় কিতাব, আর এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগে মধ্যযুগে নাজিল হওয়া কিতাব এখন আর চলতে পারে না। এটা আপনার ভুল ধারণা। বর্তমানে বিজ্ঞানের যত নতুন নতুন ইনভেনশন, বিজ্ঞানের যত ইনোভেশন, বিজ্ঞানের যত আবিষ্কার, বিজ্ঞানের নতুন নতুন যত তথ্য রয়েছে, বিজ্ঞানের সবগুলো তথ্য কয়েক বছর আগের দেয়া, আর আল্লাহ তাআলা ঠিক এই তথ্যগুলোই কোরআনে কারিমে আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি ২-৩টা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দুনিয়া যেখানে আপনারা বাস করছেন, আপনারা তো চিন্তা করেন না, একটু চিন্তা করেন তো, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, একটু চিন্তা করেন আপনারা। এই মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা যে থিওরির সঙ্গে দুনিয়ার মানুষদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই থিওরির নাম তারা দিয়েছেন বিগ ব্যাং থিওরি, তাই না? এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে তারা বলছেন এই মহাবিশ্ব অর্থাৎ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল, সব এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে আকাশে একটি মহাবিস্ফোরণ ঘটলো। মহাবিস্ফোরণ ঘটে যাওয়ার পর আসমান আলাদা হয়ে গেল, সূর্য আলাদা হয়ে গেল, চন্দ্র আলাদা হয়ে গেল, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আলাদা হয়ে গেল, জমিন আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে সবকিছু সেপারেট হলো, আলাদা হলো। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। আপনারা বলবেন হুজুর তাহলে তো বিজ্ঞান নতুন একটা থিওরি আমাদেরকে জানালো কিভাবে দুনিয়া উৎপত্তি হয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন। মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা বিজ্ঞানের কাছে নতুন হলেও আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সেই তথ্যটি ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক খুব সুন্দর করে বললেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ পাক বললেন অবিশ্বাসীরা কি দেখে না, আকাশ আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আমি আল্লাহ পাক আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। কিভাবে আলাদা করা হলো? কোরআন কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বিস্তারিত বললেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ পাক বললেন মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হলো, আকাশ যখন ধূম্রজাল হলো, প্রিয় ভাইরা কোন জায়গায় আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? মহাকাশে মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ পাক বললেন আমি তখন ধূম্রজাল ধোঁয়াশাচ্ছন্ন সেই আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম, তোমরা আমার নির্দেশে পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন জবাব দিল, আমরা আমাদের রবের মহান হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের নাম ছিল মুতামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। সেই কনফারেন্সে যখনই এই আয়াত রিসাইট করা হলো, তেলাওয়াত করা হলো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন স্টপ, থামো, এটা কোন বই থেকে তোমরা তেলাওয়াত করছো? কারণ এই থিওরি, এই তত্ত্ব মাত্র কয়েকদিন আগে গবেষণা করে আমরা দুনিয়াবাসীকে জানিয়েছি, তোমরা আবার কোন বই থেকে এটা তেলাওয়াত করে আমাকে শোনাচ্ছ? বলা হলো এটি ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব, এটি হচ্ছে কোরআন আল কারীম। তখন বালমার বলেছিলেন
যেই তত্ত্ব এত কষ্ট করে এত গবেষণা করে পৃথিবীর মানুষকে আমরা কিছুদিন আগে জানিয়েছি, সায়েন্টিফিক এই তথ্য, মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা যেই কিতাবে ১৫০০ বছর আগে এসেছে, নিঃসন্দেহে এটা নিছক নিরর্থক কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসাই কিতাব, এবং যার কাছে নাজিল হয়েছে তিনিও সাধারণ মানুষ নন, তিনিও মহামানবী হবেন, তিনিও প্রফেট হবেন। এই জন্য আমি আর দেরি করতে চাই না, আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। কালেমা পড়ে ওই কনফারেন্স হলেই সে মুসলমান হয়েছে। এই হচ্ছে আল্লাহর কোরআন। বিজ্ঞান যত বেশি উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার ঝুড়ি নিয়ে কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। যারা উঠে যায় এদের কি শয়তান কি গুতায় নাকি? শয়তান গুতায়, তাই না? যাই হোক, এরা শয়তানের মুরিদ হয়েছে, এরা যাক, কোনো অসুবিধা নাই। এই তথ্যগুলো কই পাবেন আপনি? জীবনে কোথাও পাবেন? ভালো করে শুনে যান আজকে। There is no contradiction between the Holy Book, Quran and science. আপনার ঘরে যে কিতাব রয়েছে, এই কিতাবের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। ঘোরাঘুরির সমস্যার সমাধান বিজ্ঞান কিছুদিন আগে করেছে। ঘোরাঘুরি মানে বুঝেন তো, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এটা নিয়ে বিজ্ঞান আর বিজ্ঞানীদের কত ঠেলাঠেলি যে ছিল। সর্বপ্রথম এই দুনিয়াতে টলেমি বলেছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘুরে। তার এই তত্ত্ব, তার এই মতবাদ বেশি দিন দুনিয়াতে টিকে নাই। 1512 সালে নিকোলাস কোপার্নিকাস বললেন, টলেমি এতদিন তোমাদেরকে যা শুনিয়েছে, যা বলেছে সব ভুয়া, সিটিংগিরি করেছে, সব ভুয়া। আমি এখন গবেষণা করে দেখেছি, আসলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, আমিও ঘুরি, তুমিও ঘুরো, সবকিছুই ঘুরে। তো এই যে ঘোরাঘুরির সমস্যার সমাধান বিজ্ঞান কিছুদিন আগে করলো, আপনি কি জানেন? কোরআনে কারীমের বিজ্ঞানময় সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই ঘোরাঘুরি সমস্যার সলিউশন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বললেন, সূর্যের জন্য আমি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি নির্ধারিত মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার সেই মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, দিন কখনো রাতের আগে যেতে পারে না। প্রত্যেকেই তারা তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করছে। এই ঘোরাঘুরি সমস্যার সমাধানও ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়েছেন কে? বর্তমান দুনিয়ার আরেকটি আজীব কারিশমা হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বাস করে, একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আপনি জানলে অবাক হয়ে যাবেন, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলেরও ছাপের কোনো মিল নাই। আল্লাহু আকবার। আপনি ভোট দিতে যান, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আপনি জায়গা বিক্রি করলে দলিলে ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? দেশের বাহিরে যাবেন, ইমিগ্রেশন যখন ক্রস করবেন সেখানেও ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? কারণ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এক, অভিন্ন। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এখন তো ২০২০ সাল, এই যে ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের মিল নাই, অভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ধারণা দুনিয়ার মানুষ কিছুদিন আগে জেনেছে। 1856 সালে উইলিয়াম হার্সাল এই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার কিতাব কোরআনে বলেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন,
أيحسب أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا মানুষ মরে যাওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে আবার জিন্দা করবেন, জীবিত করবেন। এ ব্যাপারে যারা সন্দিহান, এ ব্যাপারে যারা সন্দেহ প্রকাশ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইজামা, যারা ধারণা করেছো, যারা মনে করেছো মরে যাওয়ার পর তোমাদের হাড্ডি মাংস আলাদা হয়ে যাওয়ার পর সেই হাড্ডি মাংস অস্থিপিঞ্জরগুলোকে একত্রিত আমি করতে পারবো না, তোমাদেরকে আমি বলছি শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি কেবলমাত্র তোমাদের অস্থিপিঞ্জর, হাড্ডি আর মাংস নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের অগ্রভাগের এই ছাপগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের এই সায়েন্টিফিক থিওরি কোরআনে কারিমে দিয়েছেন কে? কয়টা বলতাম, বলতে বলতে শেষ হবে না ভাই। এত বড় নিয়ামত আপনার ঘরের ভেতরে আছে, আপনি এটা থেকে তাবিজ লিখেন, আর অমুসলিম কাফেররা এরা এই কোরআন গবেষণা করে করে বিমান আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে, কত কিছু তারা আবিষ্কার করছে, আবিষ্কারে তারা এগিয়ে যাচ্ছে, আর আপনি শুধু তসবিহ টিপতেছেন। আহা, কপাল পোড়া মুসলমান, টাঙ্গাইলের মুসলমানরা। এই কোরআন শুধুমাত্র খতমের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব নয়, এই কিতাব হচ্ছে জ্ঞান বিজ্ঞানের কিতাব। এটাকে আপনারা তাবিজের কিতাব বানিয়েছেন, খতমের কিতাব বানিয়েছেন। আফসোস হয় আপনাদের জন্য, আফসোস হয় আপনাদের জন্য। এই কিতাব তো জ্ঞান বিজ্ঞানের কিতাব, আপনি জানেন না এখনো। এটি এমন এক কিতাব, এটি এমন এক কিতাব, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বিজ্ঞান আসবে সমস্ত বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। আপনি কোন তথ্য নিয়ে আসবেন, কোন থিওরি নিয়ে আসবেন? হিউম্যান এমব্রায়োলজির যে থিওরি নিয়ে আসা হলো, দেখা গেল হিউম্যান এমব্রায়োলজির থিওরির সাথে সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতের সবকিছু মিলে গেল। সুবহানাল্লাহ পড়ে। কোন তথ্য নিয়ে আসবেন আমাকে বলেন আপনি? জিওলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, হিউম্যান এমব্রায়োলজি, কোনটার কথা বলবেন? পৃথিবীর এমন কোন বিজ্ঞান নেই যে বিজ্ঞানের কথা কোরআনে নেই। আল্লাহু আকবার। কথাগুলো আমি আমার যুবক, তরুণ, ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি। আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, কোরআন জানার চেষ্টা করো। কোরআনের কাছে তুমি যত বেশি আসবা, জ্ঞান বিজ্ঞানে তত বেশি তুমি সমৃদ্ধ হয়ে যেতে পারবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচনার বিষয় কি মনে আছে তো? দেশের অনেক জায়গায় এখন ওয়াজ হয় না, আওয়াজ হয়। হুজুর নিজেও জানে না হুজুর কোন বিষয়ে কথা বলে, শ্রোতা আর কি জানবে। আমরা কিন্তু বিষয়ের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা কোরআনের স্পেশালিটি নিয়ে কথা বলছি। বলেছি কয়টা? 5টা। বলেছি কয়টা? 5টা। এবার আসেন নাম্বার 6, 6 নাম্বার হচ্ছে আল কোরআন ইজ দ্য অনলি ওয়ান বুক হুইচ ইজ অথেন্টিক ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইটা হচ্ছে সমস্ত দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত। আমার চাচাকে বলছি, চাচা আমি তো বাংলাতে অনুবাদ করে দিচ্ছি, আপনার অসুবিধা আছে? অসুবিধা তো নাই। আমাদের দেশে অনেক হুজুররা কোরআন হাদিসই বলে না, শুধু ফার্সি শের বলে, আছে না? তো ফার্সি শের বললে অসুবিধা নাই, ইংরেজি বললে অসুবিধা কেন? বরং আমরা আলেম ওলামারা যত বেশি ইংরেজি বলতে পারবো, এখনকার ইয়াং জেনারেশন তত বেশি কোরআনের প্রতি আকৃষ্ট হবে। কারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা মনে করে হুজুররা কিচ্ছু জানে না। আমরা আমাদের বক্তব্যগুলোকে অ্যাপ্রোচ করি, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমরা অ্যাপ্রোচ করে কথা বলি। কারণ এই দিকভ্রান্ত পথভ্রষ্ট যুবক আর তরুণদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে পারলেই ইসলামের গণজাগরণ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন কারীমের 6 নম্বর স্পেশালিটি হচ্ছে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। This is the book, the most authentic book in this world
whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যে কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। এই কিতাবের ভেতরে কোনো ভুল নেই। কোরআনের ভুল ধরার জন্য যারাই এসেছে তারাই ঈমান নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকে শুনেছেন। তার বিখ্যাত একটি বই গোটা দুনিয়ায় সাড়া ফেলেছে, কোরআন, বাইবেল ও বিজ্ঞান। বইটার নাম শুনেছেন না আপনারা? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসন আমলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখেছিল। ফেরাউনের মরদেহ, ফেরাউনের লাশটাকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার লাশটাকে যেন মিশর থেকে ফ্রান্সে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফ্রান্সে যখন লাশ পাঠালো, তখন সবাই মাথা নত করে তারা লাশটাকে রিসিভ করে হসপিটালের একটি বিশেষ ইউনিটে ঢুকালো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর ওই রিসার্চ টিম, গবেষণা টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার রিসার্চের কাজ শুরু হলো, গবেষণার কাজ শুরু হলো। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে তারা দেখলেন ফেরাউনের লাশের মধ্যে, শরীরের মধ্যে লবণের কিছু অংশ রয়েছে। তারা কনফার্ম হলেন, তাহলে বুঝতে পেরেছি এই ফেরাউন সমুদ্র ডুবে মরেছে। বলেন তো সমুদ্রের পানি লোনা না মিঠা? লোনা পানি, লবণাক্ত পানি, লবণের অংশ পাওয়া গিয়েছে। তার মানে এই শয়তানটা লোহিত সাগরে ডুবেই মারা গিয়েছে। এমন সময় একজন বলল, স্যার, ফেরাউন যে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে এবং তার লাশ যে সংরক্ষণ করা হবে, এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহু আকবার। আছে না, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর কোরআন তো নাজিল হয়েছে 1500 বছর আগে। তো 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে 3000 বছরের ঘটনা, 3000 বছর আগের ঘটে যাওয়া ঘটনা কেমনে আসে? আবার এটা সংরক্ষণ করা হবে, লাশটা থাকবে, এই ভবিষ্যৎবাণী এই বইয়ের মধ্যে করে দেওয়া হলো। এটা তো সাধারণ কোনো বই না। আচ্ছা, আমি তো তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, বাইবেলের অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটোই পড়েছি, দেখছি সবগুলাই অবিকৃত জ্ঞানজাম আছে, ভেজাল আছে। দেখি তো, নিয়ে আসো আমার কাছে, কোরআনের কোন কোন জায়গায় ভেজাল আমি একটু ঠিক করি। দেখেছেন অবস্থা, কত বড় পণ্ডিত, কোরআনের কোন কোন জায়গায় ভুল আছে হাতে ঠিক করবে। ডক্টর মরিস বুকাইলির কাছে কোরআন আনা হলো। কোরআন খুলে দেখলো কোরআনের ভাষাটা কি বলেন তো? না বাংলা। আমাদের দেশের এক লোক একবার সৌদি আরবে গিয়ে আফসোস করে বলল, আরে এমন এক দেশে আসছি, এই দেশে সব কিছু আরবি, শুধু আজান আর নামাজটা বাংলায় হয়। কারণ বাংলাদেশে আজান আর নামাজ শুনতে তো ভাবছে ওইটাও বাংলা হয়ে গিয়েছে। তো কোরআন আরবি না বাংলা ভাষায় নাজিল হয়েছে? তো ডক্টর মরিস বুকাইলি কোরআন খুলেই দেখলো, হায় হায়, এগুলো তো কিছুই বুঝে না। এবার সে কোরআন তার মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারীমকে তার মাদার ল্যাঙ্গুয়েজ, তার মাতৃভাষায় অনুবাদ করে কোরআন পড়া শুরু করলো, কোরআনের গবেষণা শুরু করলো। কোরআনের কোনো ভুল ধরতে পারলো না ডক্টর মরিস বুকাইলি। এবার কোরআনে কারীমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, রিসার্চ করা আরম্ভ করলো। কোরআনে কারীমের কোনো ভুল এরপরেও ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি মনে মনে ভাবলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি, আরবি ভাষা যদি আমি বুঝতে পারি, আর আরবি ভাষায় যদি কোরআন পড়া আর গবেষণা শুরু করে দিতে পারি, তবেই আমি কোরআনের ভুল ধরতে পারবো। এবার সে আরব দেশের কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখার পরে এবার আরবি ভাষায় কোরআন পড়া শুরু করলো, গবেষণা করা শুরু করে দিল। কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন ডক্টর মরিস বুকাইলি ভালো করে পড়লো, গবেষণাও করলো, একটা ভুলও ধরতে পারলো না। শেষ পর্যন্ত দুনিয়ার
মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। এসেছিলাম কোরআনের ভুল খুঁজতে, এখন দেখি কোরআন আমার নিজের জীবনের ভুলগুলো বের করে দিয়েছে। কালেমা পড়ে সেও মুসলমান হতে বাধ্য হয়েছে। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it. এটা এমন কিতাব যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কারণ এটাকে নাজিল করেছেন তিনি যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সুবহান সত্তা। তিনি কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়। তিনি কে? তাহলে কোরআনে কারীমের 6 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। নাম্বার 7 নম্বর হচ্ছে কোরআনে কারীম হচ্ছে এমন একটি বই, এমন একটি কিতাব, কেউ যদি এই কোরআনের মতো আরেকটি বই লিখতে চায়, আরেকটি বই রচনা করতে চায়, আরেকটি বই বানাতে চায়, এটা সম্ভব? কথা কন না কেন? সম্ভব। ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো আরেকটি কোরআন বানানো কারো দ্বারা সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, আরবের কাফের মুশরিকরা বলা বলি শুরু করলো, মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয় আর যে কোরআন তোমাদের কাছে মুহাম্মদ শোনায়, এই কোরআন আসলে আল্লাহর কাছ থেকে নাজিল হয় না, বরং মুহাম্মদ নিজে নিজে কোরআন বানিয়ে তোমাদের সামনে প্রচার করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন এই কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন। 4 দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন। জুড়ে কোন কয় দফা? 4 বার, 4টা সিস্টেমে আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ও কাফের মুশরিকের দলেরা, তোমরা যারা বলো আমার নবী কোরআন নিজে নিজে বানিয়ে বানিয়ে বলছেন, কোরআন যদি মানুষের দ্বারা বানানো সম্ভব হয় তাহলে তোমরাও নিজেরা কোরআন বানানোর একটু চেষ্টা করো। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, কুল ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা বলো আমার নবী নিজে নিজে কোরআন বানাচ্ছেন, ওগো আমার নবী এই কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সকল জিন আর মানুষেরা মিলে তারা যদি পারে তাহলে তারা একটা কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাক। কোরআনের মতো কোরআন তারা পারলে বানিয়ে দেখাক। তারা কি পেরেছে নাকি বলেন? প্রথম দফে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন কোরআনের মতো কোরআন বানাও, তারা পারলো না। এবার আল্লাহ তাআলা একটু ছাড় দিলেন, একটু ছাড় দিয়ে বললেন, ঠিক আছে কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরা বানাও। 2 নম্বর, দ্বিতীয় দফে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল فأتوا بعشر سور مثله مفتريات। দ্বিতীয় দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন বানাতে বলেছিলাম, পারো নাই, ঠিক আছে আমি আবার একটু ছাড় দিয়ে তোমাদেরকে 2 নাম্বার দফায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কোরআনের সূরাগুলোর মতো তোমরা 10টা সূরা বানাও। তারা কি পেরেছে নাকি বলেন? এরপরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আরেকটু ছাড় দিলাম। তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দার উপরে আমি যা নাজিল করি এ ব্যাপারে তোমরা যারা সন্দেহ করো, তোমরা যদি মনে করো আমার নবী তার নিজের থেকে বানিয়ে বানিয়ে কোরআন রচনা করেন, এর আগে তো আমি 2 দফা চ্যালেঞ্জ করেছিলাম। 1 নাম্বার প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো কোরআন বানাও, তোমরা কেউ পারো নাই। দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো কোরআন নয় 10টা সূরার মতো সূরা বানাও, তাও পারো নাই। 3 নাম্বার দফায় আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের সূরার মতো একটা সূরা পারলে বানাও। একটা সূরার মতো একটা সূরা পারলে পেরেছে? এবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আরেকটু ছাড় দিলাম।
চতুর্থ দফায় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين। আল্লাহ তাআলা বললেন, চতুর্থ দফায় চ্যালেঞ্জ দিলাম, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, 10টা সূরার মতো 10টা সূরাও বানানো লাগবে না, একটা সূরার মতো একটা সূরাও বানানো লাগবে না। যদি সামর্থ্য থাকে কোরআনের একটা আয়াত কিংবা একটা শব্দের মতো শব্দ পারলে বানিয়ে দেখাও। আল্লাহু আকবার। ইতিমধ্যে কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার নাজিল হলো। কেউ একজন খুব উৎসাহী হয়ে সূরাতুল কাউসারের দুটি আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটি আয়াতকে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দিল, কাবা শরীফের গায়ে লিখে দিল। এরপরে ঘোষণা করলো, ও আরব জাহানের কাফের মুশরিকরা, শোনো শোনো, তোমরা তো বলো কোরআন আমাদের নবী নাকি বানিয়ে বানিয়ে বলছেন। ইতিমধ্যে সূরাতুল কাউসারের দুটি আয়াত নাজিল হয়েছে। কোরআন যদি মানুষ বানাতে সক্ষম হয় তাহলে তোমরা সবাই মিলে 3 নাম্বার আয়াতটা বানাও। ঝামেলা আছে না নাই? এবার তারা এক জায়গায় মিলে মিটিং করলো। মুসলমানরা তো আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে একটা আয়াত বানানোর জন্য। এর আগে তো আমাদেরকে 3বার চ্যালেঞ্জ করা হয়েছিল, বলা হয়েছিল কোরআনের মতো কোরআন বানাও, আমরা পারি নাই। দ্বিতীয় দফায় বলা হয়েছিল 10টা সূরার মতো সূরা বানাও, তাও পারি নাই। এরপরে বলা হলো একটা সূরার মতো সূরা বানাও, তাও পারি নাই। এখন বলা হচ্ছে একটা আয়াত বানাও, এটাও যদি না পারি তাহলে তো লজ্জা শরম মান সম্মান যা আছে কিছুই আর থাকবে না। সবাই মিলে চলে গেল লাবিদ বিন রবিয়ার কাছে। সেই সময় লাবিদ বিন রবিয়া ছিলেন আরবের সবচেয়ে বিখ্যাত কবি। গিয়ে বলল, ওগো লাবিদ, আমরা আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে তোমাকে মনে করি, তুমি হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে মান সম্পন্ন কবি, তুমি একটু চেষ্টা করে দেখো না একটা আয়াত বানাতে পারো কিনা। লাবিদ বিন রাবিয়া মনে মনে ভাবলেন, সবাই তো আমাকে সম্মান করে, একেবারে শুরুতেই যদি আমি বলি পারবো না তাহলে তো মান ইজ্জত কিছুই থাকবে না। এইজন্য তিনি বললেন, ঠিক আছে আমি একটু চেষ্টা করি, তোমরা যাও। লাবিদ বিন রবিয়া আবার দিনের পর দিন রাতের পর রাত চেষ্টা করেন নিজের মান সম্মান ইজ্জত বাঁচাবার জন্য। কিছুদিন পর নিজে নিজে একটা আয়াত বানিয়ে ওই 2টা আয়াতের নিচে লাগালেন। যে আয়াতটা তিনি নিজে নিজে বানালেন ওই আয়াতটা ছন্দের দিক থেকে মিললেও অর্থের দিক থেকে মোটেও মিলে নাই। 3 নাম্বার আয়াত এনে লাগালেন, উপরে ছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তিনি নিজে নিজে বানিয়ে লাগালেন লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দ মিলছে না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল, অর্থ মিলছে না, ঘোড়ার ডিম অর্থ একেবারে। 3 নাম্বার যে আয়াত তিনি নিজে বানিয়ে এনেছিলেন সেটা লড়াই তিনি তার অপারগতার ব্যর্থতার প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, বেকুবের দল, এগুলো কোনো মানব রচিত গ্রন্থ নয়, এগুলো কোনো মানুষ বানাতে সক্ষম নয়। আল্লাহু আকবার। কোরআন বানানো কারো দ্বারা সম্ভব? মুসাইলামার নাম শুনেছেন আপনারা? হু ইজ মুসাইলামা? মুসাইলামা কে? হ্যাঁ, মিথ্যা নবী, রাইট। মিথ্যা নবুয়তের দাবি করেছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? এটা আমার কথা নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30, যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবী এই দুনিয়ায় আসবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। অলরেডি 27 জন চলে আসছে। তো মুসাইলামা সেও ছিল ভণ্ড নবী, নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা যখন তাকে নবী বলা দাবি করলো, লোকেরা বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা দাবি করেছো, তোমার সাথে কি জিবরিলের কোনো দেখা সাক্ষাৎ হয় না? তোমার সাথে কি জিবরিলের কোনো কথাবার্তা হয় না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তো জিবরিলের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। তোমার কাছে কি আয়াত বা সূরা নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, আমার কাছেও জিবরিল আসবে, জিবরিলের সাথে আমারও কথাবার্তা হবে, একটু সময় লাগবে, আমি তো নতুন নবী, সময় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন পর লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো,
গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন, আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে। লোকেরা অবাক হয়ে বলল, আচ্ছা তাই, তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরার নাম কি? এটা কোরআনের ফিল না, আবার এটা মুসাইলামার ফিল। তো লোকেরা বলল, ঠিক আছে তেলাওয়াত করো তো একটু। মুসাইলামা আবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। শেষ তার সূরা। আপনারা তো অর্থ না শুনেই হাসতেছেন, অর্থ শুনলে তো আরো হাসবেন। নবী যে এই কায়দার, তার সূরাটা ওই কায়দার। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে। ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা সুর আছে। লোকেরা মুসাইলামার এই সূরা শুনে বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড, মিথ্যাবাদী, ধোঁকাবাজ আর প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য তোর তেলাওয়াত কি তো এই সূরাটাই যথেষ্ট। ঠিক কি না? কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়। আপনারা হয়তো ভাবছেন যে মুসাইলামাই চেষ্টা করেছে, এই যুগে কেউ চেষ্টা করে নাই। না, এই যুগের কিছু আল্লাহর কুতুবও চেষ্টা করেছে। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গোটা দুনিয়ায় সারা জাগানো ইসলামিক বক্তা, কম্পারেটিভ রিলিজিয়নে যার একচ্ছত্র একটা প্রভাব রয়েছে, আধিপত্য রয়েছে, আহমেদ দিদাদ। নাম শুনেছেন আপনারা আহমেদ দিদাদের? হ্যাঁ, আহমেদ দিদাদ একটি বই লিখেছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল। এটা গুগলে সার্চ করলেও পাবেন, পিডিএফ ভার্সনটা পেয়ে যাবেন। আরেকটি বই আছে, আল কোরআন ইজ অল সায়েন্স। এই দুটি বই যদি আপনারা পড়েন দেখবেন তারা তাদের বইয়ের ভেতরে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছে। বলবো, কয়েক বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্টরা, আমেরিকার বিজ্ঞানীরা একটা প্রভাবশালী কম্পিউটার আবিষ্কার করেছিল। তার নাম তারা দিয়েছিল ক্রে-1 সুপার কম্পিউটার। এই ক্রে-1 সুপার কম্পিউটার আবিষ্কার করার পরে তারা মনে মনে চিন্তা করেছিল, এটা যেহেতু এই যুগের সবচেয়ে প্রভাবশালী কম্পিউটার, এটা দিয়ে দেখি আমরা কোরআনের মতো কোনো বই কিংবা এই বইয়ে যে তথ্যগুলো রয়েছে এরকম ইনফরমেটিভ কোনো বই আমরা বানাতে পারি কিনা। তারা এক কাজ করলো, কোরআনের গাণিতিক তথ্য উপাত্তগুলোকে ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে দিয়ে কমান্ড কোশ্চেন করলো, প্রশ্ন করলো, ইজ ইট পসিবল ফর আস টু মেক এ বুক লাইক হোলি কোরআন? আমরা যদি কোরআনের মতো কোরআন বানাতে চাই তাহলে কি সম্ভব? ক্রে-1 সুপার কম্পিউটার জবাব দিল, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। এখন এটা শুনে তো তাদের লাফালাফি শুরু হয়ে গেছে, আহা বানানো যাবে। কিন্তু ক্রে-1 আরো জবাব দিল, এটা সম্ভব, বাট ইউ নিড 63 অক্টিলিয়ন ইয়ার্স টু মেক এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদের 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। 63 বছর না, 63 অক্টিলিয়ন বছর। এখন সংখ্যাতাত্ত্বিক গণনা তো শুরু হয় একক দিয়ে। এককের পরে কি? দশক, দশকের পরে শতক, শতকের পরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে কোটি, তারপরে কি? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন। ওরে বাপ রে বাপ! 63 অক্টিলিয়ন মানে হচ্ছে 63 অক্টিলিয়ন বছর মানে হচ্ছে বিজ্ঞানী যারা হেতাগো জীবন শেষ, তাদের পুলামাইয়ার জীবন শেষ, নাতিপুতিগো জীবন শেষ, 14 গোষ্ঠীর জীবন শেষ। এমনকি ইসরাফিলের সিঙ্গার ফুৎকার বেজে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন। আল্লাহর কোরআনের মতো কোরআন বানানো দুনিয়ায় কারো দ্বারা সম্ভব নয়। এটি হচ্ছে কোরআনে কারীমের একটি স্পেশালিটি। বিরক্ত আপনাদের কষ্ট হচ্ছে? আমরাও শেষ 10 মিনিট থাকা যাবে না, একেবারে শেষ পর্যায়ে এসছে এবং শেষেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। ভাই, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা শেষেই রাখি সব সময়। কোরআন নাই, আপনার অন্তরে কোরআন থাকলে, আপনার মধ্যে কোরআন থাকলে পরিবারেও আলো থাকবে, আর পরিবারে থাকলে সমাজে থাকবে, সমাজে থাকলে রাষ্ট্রেও থাকবে। খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি তো 9টা বলে ফেলছি, আর কয়টা? এই আসল জায়গাটায় আসছি এতক্ষণে। কোরআনে কারীমের 10 নম্বরের স্পেশালিটি হচ্ছে এটি এমন একটি কিতাব
যা পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থ শুধুমাত্র আধ্যাত্মিকতার কথা বলে, আর আল্লাহর কোরআন এটি হচ্ছে মুকাম্মাল নিজামে হায়া, এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটি হচ্ছে মানব জীবনের সকল সমস্যার, যাবতীয় সকল সমস্যার চূড়ান্ত সমাধানকারী গ্রন্থ। সুবহানাল্লাহ। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি সমস্যা সমাধানকারী গ্রন্থ। এটি আপনার জীবনকে বদলে দিবে। আপনার জীবনে হতাশা রয়েছে, আপনার জীবনে অশান্তি রয়েছে, আপনার জীবনের হতাশা অশান্তি দূর করতে পারবে আল্লাহর কোরআন। আপনার পরিবারে অশান্তি, পরিবারে সুখ নাই, শান্তি নাই, আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসতে হলে দরকার আল্লাহর কোরআন। আপনার সমাজে অশান্তি, আপনার দেশে বিশৃঙ্খলা, দেশে অশান্তি, দেশে শান্তি নাই, অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে কেবল আল্লাহর কোরআন। আমরা আল্লাহর কোরআনকে আজ শুধুমাত্র মসজিদের ভেতরে রেখেছি, ঘরে রেখেছি। টাঙ্গাইলের মুসলমানরা এই কোরআন শুধু ঘরে আর মসজিদে থাকার জন্য আসে নাই। যেই কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। যেই কোরআন দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইমামতি করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক একই কোরআন দিয়ে তিনিও মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। যেই কোরআন দিয়ে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়েছেন, একই কোরআন দিয়ে অর্ধ পৃথিবীকে তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি কোনো সমাজে থাকে, কোনো দেশে থাকে, তাহলে শাসক যারা, তারা কখনো শোষকের ভূমিকায় কিংবা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। কারণ কোরআনী শাসন যেখানে আছে, সেখানে এই কোরআনওয়ালা লোকদের অন্তরে সবসময় জবাবদিহিতার অনুভূতি থাকে। আর জবাবদিহিতার অনুভূতি থাকলে ওই লোকটা কখনো সেবক থেকে শোষক হতে পারে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেখেন খোলাফায়ে রাশেদার দু তিনটা ঘটনা শোনায়, কোরআনী শাসনের কয়েকটা দৃষ্টান্ত শোনায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রেসিডেন্ট, তিনি যখন খলিফা, তার স্ত্রী এসে বললেন, প্রিয়তম স্বামী আমার, কলিজার টুকরার সন্তানগুলো কয়েকদিন ধরে আবদার করছে, সারিদ নামক খাবার খেতে চায়। সারিদ নামক খাবারের আয়োজন করার জন্য কিছু পয়সা কড়ির ব্যবস্থা করলে ভালো হতো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, সেটা দিয়ে তো ঠিক মতো সংসারই চালাতে পারি না। কেমনে আমি আবার বাচ্চাদের জন্য সারিদ নামক খাবারের আয়োজন করব? অন্য কিছু খাইয়ে তাদেরকে বুঝ দিয়ে দাও। কিছুদিন পর দেখা গেল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে সারিদ নামক খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একেবারে পেট ভরে খেলেন। খাওয়ার পরে মাথার মধ্যে চিন্তা আসলো, কি ব্যাপার, আমার ঘরে এই সারিদ খাবার আসলো কেমনে? কোনো আত্মীয় স্বজন হাদিয়া পাঠালো নাকি? স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী আমার, আমার ঘরে সারিদ নামক খাবারের আয়োজন হলো কিভাবে? কেউ কি আমাদেরকে হাদিয়া দিয়েছে নাকি? তার স্ত্রী তখন জবাব দিলেন, প্রিয়তম স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন আমাদেরকে কেউ হাদিয়া পাঠা নাই, উপহার পাঠায় নাই। প্রত্যেক দিন বাজার করার জন্য আপনি যে আমাদেরকে পয়সা দিতেন, সেই পয়সা থেকে অল্প অল্প করে জমিয়েছিলাম, অল্প অল্প করে বাঁচিয়ে আজ আমি সারিদ নামক খাবারের আয়োজন করলাম। এই কথা শোনা মাত্র খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন সাত আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করলেন, ক্যাবিনেট আহ্বান করলেন, মজলিসে শুরার যারা সদস্য ছিলেন আহ্বান করে তিনি জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, আবু বকরের ফ্যামিলিতে, আবু বকরের পরিবারে প্রমাণ হয়ে গিয়েছে, যেই বেতন দেওয়া হয় সেই বেতন থেকে আরো এত টাকা বেঁচে যায়। সুতরাং আগামী মাস থেকে এত টাকা কম দিলেও আবু বকরের ফ্যামিলিতে কোনো অসুবিধা নাই। আরে কোরআনওয়ালা শাসক থাকলেই এমন অনুভূতি অন্তরে আসে, নইলে অবস্থা কি হবে জানেন? শাসক শোষকের ভূমিকা অবতীর্ণ হয়ে খাটের নিচে তো মানুষ অবশিষ্ট জিনিস রাখে, এখন খাটের নিচে তেল থাকে। এই জন্য সমাজকে যদি আমরা বদলে দিতে চাই, আল্লাহর কোরআনকে শুধু মসজিদে রাখলে চলবে না, ঘরে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে যেভাবে বিশ্বনবী সবকিছু পরিচালনা করেছেন, তার সাহাবীরা কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, এই কোরআন দিয়ে সবকিছু সেভাবে পরিচালনার দরকার আছে না নাই? আর যারাই এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন,
তাদের দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশের মতো ছোটখাটো দেশ নয়, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। দেখেন কোরআনী শাসন থাকার কারণে তাদের ভেতরে জবাবদিহিতার অনুভূতি কেমন ছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, আসতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, স্টপ, থামো, দাঁড়াও। এদেরকে দাঁড়িয়ে থাকতে বললেন। তার সামনে যে প্রজ্বলিত মোমবাতি ছিল সেই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে নতুন আরেকটি মোমবাতির আলো জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। তার আত্মীয় স্বজন এই কারবার, এই অবস্থা দেখে তারা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মোমবাতি তো আপনার সামনে জ্বালানোই ছিল, প্রজ্বলিত মোমবাতি আগুন, আপনি প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে নতুন করে মোমবাতির আগুন জ্বালালেন কেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, তোমরা তো আমার আত্মীয় স্বজন, সম্ভবত ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য আমার কাছে এসেছো। তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ আমি করছিলাম। চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো দিয়ে তো তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলতে পারি না, এটা রাষ্ট্রের সাথে খেয়ানত হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে আমি আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালালাম। এই হচ্ছে কোরআনী শাসনের নমুনা। আর আমার দেশে উপজেলা চেয়ারম্যান হইলে এখন গাড়ি দেওয়া হয়, এই পাবলিককে, এই বাসকে তার 14 গোষ্ঠীর পাবলিক বাস বানায় ফেলে। আছে না নাই? কোরআনী শাসন যদি থাকতো আর কোরআনওয়ালা শাসকরা যদি সবকিছু পরিচালনা করত, তাহলে সবকিছুকে রহমত আর বরকত দিয়ে ভরে দিতেন কে? কোরআনের শাসন আপনারা চান কি চান না? কোরআনের শাসন আমরা চাই। কোরআনের শাসন যদি আমরা চাই তাহলে কি করতে হবে? আগে কোরআন কি সেটা বুঝতে হবে। আমাদের মূল সমস্যা কোথায় জানেন? আমরা আসলে কোরআনটাই বুঝি না। আমরা অনেকে মনে করি যে কোরআন এটি আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, রাষ্ট্রনীতি পরিচালনায় ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ আমি তো নিজে আউযুবিল্লাহ বিসমিল্লাহও জানি না, কোরআন ব্যাখ্যা পড়ব কখন? যদি বুঝতে পারতাম তাহলে জানতে পারতাম যে এটা তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, এটা সমস্যার সমাধানকারী চূড়ান্ত গাইডলাইন। এখানে সকল সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. ঠিক কি না? সব সমস্যার সমাধান যদি আপনি পেতে চান, গো ব্যাক টু দা হোলি কোরআন। কোরআনের কাছে আপনি ফিরে যান, কোরআনটা পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বয়স তো 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এখনো তো কোরআন শুদ্ধ করে শিখলেন না। কোরআন অর্থ পড়বেন কখন, বুঝবেন কখন, আর কখন? যুবক আর তরুণ ভাইয়েরা, কেন তোমরা কোরআন পড়ো না? তোমরা তো দেশের বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করো, টোফেল করো, জিআরই করো, হাজার হাজার টাকা বাবার খরচ করো, ঘন্টার পর ঘন্টা সময় বিনিয়োগ করো। আল্লাহর জান্নাতে যাওয়া কয়েক ঘন্টার কিছু টাকা পয়সা খরচ করে কোরআন শিখতে পারো না? আহা, আসো, আল্লাহর কোরআন হাত ছানে দিয়ে ডাকছে। এই কোরআনের কাছে আসলেই জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে? আজকের এই কোরআনের মাহফিলে আমি আপনাদেরকে পরিবর্তনের আহ্বান জানাতে এসেছি। এই পরিবর্তন যদি আমরা চাই, শুধু এই যে স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এগুলা দিয়ে পরিবর্তন হবে না। এই আবেগগুলো মাহফিলের প্যান্ডেলের ভেতরেই সীমাবদ্ধ থাকে, এটা আমরা দেখেছি বহু বছর ধরে। এখন আমরা চেঞ্জ করতে চাই,
আমরা এখন চেঞ্জ করতে চাই, আর চেঞ্জ যদি করতে চাই আমরা স্লোগান দিয়ে চেঞ্জ করব না, আমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করেই আমরা চেঞ্জ করব ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, আহ্বান নিয়ে এসেছি, পরিবর্তনের আহ্বান, দাওয়াত নিয়ে এসেছি, কোরআনের দাওয়াত। বাবারা ফিরে আসুন, যুবক তরুণ ভাইরা ফিরে আসুন, আপনার ঘরে যে কোরআন আছে এটা পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। এটা এত মর্যাদা সম্পন্ন কিতাব, এত দামি নেয়ামত, শুধু এই কোরআনটা বুঝতে পারলেই আপনার জীবনটাকে নেয়ামত দিয়ে, বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মানার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই বড় বেশি গুনাহগার। গুনাহ করতে করতে, পাপ করতে করতে আমরা আমাদের জীবনটাকে কলুষিত করে ফেলেছি, পাপের সাগরে ভাসমান রয়েছি আমরা। রব্বুল আলামিন এত বেশি গুনাহ করেছি, আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমাও করতে তোমার মন চাইবে না। রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন কে যে কখন দুনিয়া থেকে আমরা চলে যাই জানি না। রব্বুল আলামিন গুনার বুঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না গো আল্লাহ। গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে আমরা তুলেছি। রব্বুল আলামিন তোমার দরজার ভিখারীদেরকে তুমি তোমার দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আমিন। রব্বুল আলামিন আমাদের চির দুশমন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা তোমার কাছে পানা চাই। যেই নামাজ ছেড়ে দেওয়া হলো জাহান্নামে যাওয়ার আসল কারণ, আমাদের কাছে মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যেন প্রত্যেকটি দিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আমিন।
আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন সকলকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার কলিজার টুকরা প্রিয় যুবক আর তরুণ ভাইগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। তাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক বাড়িয়ে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা আর বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা আর আমাদের মা আমাদের জন্য কত কষ্ট স্বীকার করেছেন। বাবার কথা মনে পড়লেই তো ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন রব্বুল আলামিন। ছোটবেলায় বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসতেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিতেন রব্বুল আলামিন। বাবা সন্তানের জন্য বটবৃক্ষের ছায়ার মতো ছিলেন। যার বাবা নাই ঘরে গিয়ে সে কাউকে আদর করে বাবা বাবা বলে ডেকে মন জুড়াতে পারে না রব্বুল আলামিন। বাপ যারা হারিয়েছেন সেই সকল বাপ হারা এতিম সন্তানগুলো ছাড়া বাবা হারানোর ব্যথা আর কেউ বুঝে না গো আল্লাহ রব্বুল আলামিন। বাবা কত ধন দৌলত উপার্জন করলেন, মৃত্যুর সময় সকল ধন দৌলত সন্তানদের হাতে তুলে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেলেন রব্বুল আলামিন। বাবা যার বিদায় হয়েছে সে ছাড়া বাবা হারানোর ব্যথা অন্য কেউ বুঝবে না রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম রব্বুল আলামিন। আমরা তো আমাদের মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানিয়ে দেই, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন রব্বুল আলামিন। একদিন আর 2 দিন নয়, 9 মাস 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে যন্ত্রণা সহ্য করেছেন। গর্ভধারণের যন্ত্রণা দুনিয়ার কোন পুরুষ মানুষ বুঝতে পারবে না রব্বুল আলামিন। আমাদেরকে পেটে ধারণ করতে গিয়ে আমাদের মা এত বেশি কষ্ট করলেন। কনকনে ঠান্ডা শীতের রাতে দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, আমাদের মা আমাদেরকে যখন গর্ভধারণ করছিলেন আরাম করে ঘুমাতে পারেন নাই। যখনই আমরা মায়ের পেটের ভেতরে গুতাগুতি করেছি, হাত পা দিয়ে নড়াচড়া শুরু করেছি, মায়ের তখন এমন ব্যথা এমন যন্ত্রণা শুরু হয়ে গেল যেন আমাদের জনম দুঃখিনী মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। গভীর রাতে মা কঠিন সেই ব্যথা সহ্য করতে না পেরে বালিশ চেপে চেপে অঝোর ধারায় কান্না করেছে রব্বুল আলামিন। গভীর রাতে মায়ের চোখের পানিগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ থাকে না। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছিলেন। আমাদেরকে গর্ভধারণ করে আমাদেরকে পেটে নিয়ে ঘরের সকল কাজগুলো করতেন। সাংসারিক সকল কাজ সম্পন্ন করে ঘরের সকলকে খাওয়ানোর উপরে ক্ষুধা পেটে যখন মা খাবার খেতে বসতেন, এমন সময় কলিজার টুকরা সন্তান পেটের ভেতরে হাত পা দিয়ে নড়াচড়া শুরু করে দেয়। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। তখন মা ক্ষুধা পেটে খাবারের প্লেটটা রেখে দিয়ে নিজের রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে একা একা ডুকরে ডুকরে কেঁদেছে রব্বুল আলামিন। এভাবে একদিন আর 2 দিন নয়, এভাবে যে কত শত দিন আর কত শত রাত আমাদের মায়ের চোখের পানি ঝরেছে তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। আমরা যেদিন দুনিয়াতে আসলাম আমাদের মা আমাদের জন্য এত কষ্ট করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের জনম দুঃখিনী মা 20 থেকে 25 নয় 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করেছে রব্বুল আলামিন। শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার মতো সেই মারাত্মক কঠিন যন্ত্রণা
দুনিয়ায় একজন মানুষ কিভাবে সইতে পারে আমাদের গর্ভধারিণী মা, আর তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না। রব্বুল আলামিন সেই জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে বিদায় হলো, ঘরে গিয়ে যারা আদর করে মা মা বলে ডাকতে পারে না, সেই এতিম সন্তানগুলো ছাড়া মা হারানোর ব্যথা বেদনা আর কেউ বুঝে না। রব্বুল আলামিন চেয়ে দেখো এই ময়দানের দিকে, বাপ মা হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও। আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা আর বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। এই পারখি এলাকায় কবরস্থানে শহীদ যত মূর্তিগান রয়েছেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন পারখি চৌরাস্তা যুব সমাজকে তুমি কবুল করে নাও। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে কষ্ট করে আজকের এই মাহফিল তারা বাস্তবায়ন করেছে। আজকের এই মাহফিল বাস্তবে এলাকার মুরব্বিয়ান সহ যারাই সহযোগিতা করেছেন, আমরাও যারা মাহফিলে শামিল হয়েছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন এই পারখি এলাকায় যত প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করে নাও। রব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আজকের এই মাহফিলটিকে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল হুসাইন সাহেবের নেক হায়াত বাড়িয়ে দাও। তোমার বান্দাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মাওলানা মিনহাজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান আশরাফি কথা বলেছেন, আরো যত উলামায়ে কেরাম কথা বলেছেন, সকলের তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আলেম উলামাদেরকে যারা মেহমানদারি করেছেন, আপ্যায়ন করেছেন, খাইয়েছেন, রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে তুমি বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যে তরুণ আর যুবক ভাইরা এত কষ্ট করলো, রব্বুল আলামিন আমার যুবক আর তরুণ ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।